আর ব্যারাকপুরে দেখো ভাই পুরো সমুদ্র হয়ে গেছে। ব্যারাকপুরে দেখো গাড়ি ডুবে না যায়, জল দেখো ভাই, এখানে জল দেখো খালি, কোথায় গর্ত কিছুই বুঝতে পারছি না। ভগবানের অর্ডারটা কিন্তু আবার মাল্টি অর্ডার হয়ে গেল 113 টাকার। হ্যাঁ এলিয়েন। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করতে যে দাদা একটা বড় ভিডিও বানাও যেটাতে তুমি ফুল টাইম কাজ করবে, কত টাকা কি আর্নিং হয় কি না হয় সেটা কিন্তু দেখাও। তো তাই জন্য কিন্তু আজকে রবিবার আর আজকেই কিন্তু আমি ফুল ডে কাজ করব, কত টাকা কি আর্নিং হয় কি না হয় সমস্তটাই কিন্তু তোমাদের আজকের এই ভিডিওতে বলবো। তো কত কি হচ্ছে কি না হচ্ছে সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের অবশ্যই দেখতে হবে শেষ পর্যন্ত। তো চলো বেশি না হেজি আজকের ভিডিওটা শুরু করা যাক, আর মোটর ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এখন কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বেরোতে একটুখানি লেট হয়ে গেল যেহেতু আমি বাড়িতে ভিডিও শ্যুট করছিলাম। এখন কিন্তু যাচ্ছি আমি শ্যামনগর স্টেশনের ওদিকে, কারণ ওইদিকেই হাই অর্ডার এরিয়া। অন্য দিনের থেকে তুলনামূলকভাবে আজকে কিন্তু গরমটা একটু কম রয়েছে, মানে রোদের যেই তেজটা সেটা কিন্তু কম রয়েছে, হালকা হালকা মেঘলা মেঘলা ওয়েদার রয়েছে। ভালোই হবে আজকে, আমার ফোন গরম হয়ে যাবে না আর কাজ করতেও কষ্ট হবে না। তো বন্ধুরা এখন কিন্তু প্রায় 2টো বেজে গেছে, আর এখন কিন্তু একটা 25 টাকার অর্ডার পেলাম। এটা কিন্তু 1.03 কিলোমিটার নিয়ে যেতে হবে। অর্ডার কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি। তো চলো তাড়াতাড়ি করে যাই সেই দোকানে। আর জানি না ভাই রেলগেটটা খোলা পাবো কিনা। রেলগেটটা বাবা এই জাস্ট বন্ধ হলো, কপালটা আজকে খুব খারাপ যাচ্ছে আমার। 15 মিনিট ধরে দাঁড়িয়ে রয়েছে গেটে, 3খানা ট্রেন গেল তারপরে গেট খুললো। তো চলো চলে এসছি সেই দোকানের সামনে। চলো অর্ডার রেডি, তাড়াতাড়ি করে অর্ডারটা ব্যাগের মধ্যে ভরে নিই। অর্ডার পিক আপ করে এখন কিন্তু বেরিয়ে পড়েছি, আর অর্ডারটা কিন্তু এখান থেকে মাত্র 1 কিলোমিটার দেখাচ্ছে, একদম সামনেই রয়েছে অর্ডারটা। এটা দিয়ে বাড়ি চলে যাব, কারণ আমি 12টা থেকে 2টো অবধি গিগ বুক করেছি। চলো তাড়াতাড়ি করে কাস্টমারের লোকেশানে যাই। তো এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশানে, যতদূর সম্ভব এই জায়গাটাই হবে। কী নামে ছিল? অর্ডার কিন্তু আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তো এখন কিন্তু আমি যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ি গিয়ে এখন স্নান খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু আবারও বেরিয়ে পড়বো আমি কাজে। তো চলো বন্ধুরা একেবারে তোমাদের সাথে বিকেলবেলায় দেখা হচ্ছে। তো বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু একটা 5 কিলোমিটারের অর্ডার পেয়ে গেছি, আর এর সাথে কিন্তু 25 টাকা রেঞ্জ চার্জও আছে, মি অমরের অর্ডার। তো চলো তাড়াতাড়ি করে অ্যাকসেপ্ট করে নিই। তো বন্ধুরা এখন কিন্তু বাজে 6:30, আর আমি কিন্তু এখন বাড়ি থেকে বেরোলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি 6:30 থেকে গিগ বুক করেছি, তার কারণ এখানে দেখো জল দেখে তোমরা হয়তো বুঝতে পারছো রাস্তায় যে কি পরিমাণে বৃষ্টি হয়েছিল। 8059। তো চলো অর্ডার কিন্তু পিক আপ করে নিয়েছি, এখান থেকে নিয়ে যেতে হবে ভাই একদম পলতার ওখানে। এখন কিন্তু বেরিয়ে পড়েছি, আর এখান থেকে 5.5 কিলোমিটার রয়েছে অর্ডারটা। শ্যামনগরের মানুষের অর্ধেক জীবন তো মনে হয় রেলগেটেই অপেক্ষা করতে করতে কেটে যায়। ধরো এখন কিন্তু চলে এসেছি আমি কাস্টমারের লোকেশনের সামনে, আর লোকেশনটা কিন্তু একদম এক্স্যাক্ট এই জায়গাতেই দেখাচ্ছে, কিন্তু এইখানে তো পুকুর রয়েছে। আপনার তো বন্ধুরা একটা 104 টাকার অর্ডার পেয়ে গেলাম, মাল্টি অর্ডার দাদা বৌদি থেকে। চলো তাদের করে অ্যাকসেপ্ট করে নিই এটাকেও। আর অর্ডারটা কমপ্লিট করে পলতা থেকে আমি ব্যারাকপুরের দিকে যাচ্ছিলাম, তখনই কিন্তু আমাকে অর্ডারটা দিয়ে দিল। আর প্রথমে তো সিঙ্গেল অর্ডার দিয়েছিল, ওটাই দেখছি যে হঠাৎ করে আবার মাল্টি করে দিল। আর যেহেতু মাল্টি অর্ডার আর রেঞ্জ চার্জ অন ছিল, তাই 25 টাকা 50 টাকা তো রেঞ্জ চার্জই পেয়েছি খালি। আর ব্যারাকপুরে দেখো ভাই পুরো সমুদ্র হয়ে গেছে। ব্যারাকপুরে দেখো, এ তো পুরো সমুদ্র ভাই, গাড়ি ডুবে না যায়, জল দেখো ভাই, এখানে জল দেখো খালি। ব্যারাকপুরের মতন জায়গায় যদি এরকম জল জমে তাহলে এর দিয়ে তো আমাদের শ্যামনগর ভালো। চলে এসেছি দাদা বৌদির সামনে, গিয়ে অর্ডারটাকে আগে নিয়ে আসি আমি। এখানে এসে ভাই একটা অর্ডার পিক আপ করলাম, করার পরে আর একটা অর্ডার রেডি ছিল 2টো, বাট ওখান থেকে মানে খুঁজে পাচ্ছিল না বলে ওটা ক্যান্সেল করে দিল। তো একটা নিয়ে যেতে হবে এখন। তাই ভাবলাম যে 2খানা অর্ডার কমপ্লিট হয়ে যাবে, ইনসেন্টিভটার জন্য ভালো, প্লাস রেঞ্জ চার্জটাও ডবল পেয়ে যাব। কি বলবো, আরে ব্যারাকপুরে তো ভাই সবই ডুবে গেছে মনে হচ্ছে, এই তো সব ডুবে রয়েছে, কোথায় গর্ত কিছুই বুঝতে পারছি না। ভগবানের নামে যাচ্ছে, তার উপর দিয়ে রাস্তায় খেয়ে না খেয়ে বাম্পার, এই রে আসতে দেখো কতটা ডুবে গেছে। দেখো খেয়ে না খেয়ে এইসব রাস্তায় বাম্পার দিয়ে রেখে দিয়েছে। কি রে ভাই কতটা জল, এ তো প্রচুর বাজে অবস্থা। আর দেখো বাম্পারগুলো দিয়েছে তো খাড়া খাড়া চীনের পাঁচিলের মতন বাম্পার দিয়েছে, চীনের পাঁচিলের মতন। মাল্টি অর্ডারটা ছিল কত সুন্দর, 2টোতেই। আর এই যে মানে এত তারাও না, আর এমনিতেই দেখছে জলজ রাস্তা, তার উপর থেকে এরোপ্লেন বানিয়ে নিয়ে যাচ্ছে গাড়ি। আমি যদি এরোপ্লেন বানিয়ে নিয়ে যাই ওনার পুরো গাড়ি ভিজে যাবে, গাড়ি কেন ওনার মাথাও ভিজে যাবে আমি যদি এরোপ্লেন বানাই এখন।
আমাকে যেতে হতো 14 নম্বর রেলগেটের ওখান থেকে, বাট আমি কিন্তু যাচ্ছি বিটি রোডের এখান থেকে, কারণ 14 নম্বর রেলগেট ভাই বন্ধ রয়েছে। আর সবাই মোটামুটি জানে যে 14 নম্বর রেলগেট বন্ধ থাকলে যে কতক্ষণ পর খোলে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। তো সেই জন্য আমি সময় নষ্ট না করে বিটি রোড থেকে বেরিয়ে যাচ্ছি। চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে। এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশানে, এই জায়গাটাই দেখাচ্ছে। তো চলো এখানে দাঁড়িয়ে আগে কল করে নিই। তো এই অর্ডারটা দিয়ে কিন্তু ব্যারাকপুরের দিকে আবার যাচ্ছিলাম রিটার্ন, তো তখনই কিন্তু একটা 81 টাকার অর্ডার পেয়ে গেছি। অ্যাকচুয়ালি অর্ডারটা হচ্ছে 56 টাকার, 5.51 কিলোমিটারের, আর তার সাথে 25 টাকার ইনচার্জ। তো চলো এটাকে অ্যাকসেপ্ট করে নিই। তো দেখো বন্ধুরা, অর্ডারটা কিন্তু আবার মাল্টি অর্ডার হয়ে গেল 113 টাকার। চলো এটাকেও তাদের করে অ্যাকসেপ্ট করে নিই। ভালোই হলো ভাই, আজকে মাল্টি অর্ডার আমার খুব দরকার ছিল। মনে হয় এই মাল্টি অর্ডারটাও ক্যান্সেল হয়ে যাবে, কারণ প্রথম যেই রেস্টুরেন্টটাতে অর্ডারটা পড়েছে না, ওই রেস্টুরেন্টটা যেই পরিমাণে লেট করে ভাই, ব্যারাকপুরে যারা যারা কাজ করে তারা ভালো মতন জানে। বাবা গাড়ি ফাড়ি ভেঙে যাচ্ছে, রেলগেটটা যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। ঝড় বৃষ্টি ক্রস করে অবশেষে কিন্তু চলে এলাম আমি সেই দোকানের সামনে। চলো অর্ডার রেডি মেরে দিয়েছে, আসলাম সাথে সাথে অর্ডার রেডি মেরে দিল। রেডি পেয়ে গেলে তো খুব ভালো, এরা আবার রেডি মেরে অর্ডার দেয় না। 3571 হচ্ছে লাচ্ছা পরাঠা আর গার্লিক পরাঠা। হ্যাঁ হ্যাঁ এলিয়েন কই রেডি আছে তো? হ্যাঁ 3571। হেলমেটের মধ্যে ক্যামেরা ফ্যামেরা লাগানো দেখে আমাকে বলছে এলিয়েন। যাই হোক, তো প্রথম অর্ডারটা কিন্তু পিক আপ হয়ে গেছে, আর সেকেন্ড অর্ডারটা কিন্তু কোথা থেকে রয়েছে দেখি, কোলেজ কিচেন থেকে, একদমই সামনেই রয়েছে দোকানটা। তো চলে এসেছি সেই দোকানের সামনে, কিন্তু অর্ডারটা এখনও রেডি হয়নি, তো এখানটাতেই দাঁড়াই আপাতত। চলো বন্ধুরা, এই অর্ডারটাও কিন্তু নিয়ে এসেছি ব্যাগের মধ্যে, এটাকেও ভরে নিই তাড়াতাড়ি করে। অনেকক্ষণই বেশ দাঁড়াতে হলো আমাকে, ভাবলাম যে ওয়েট করতে হবে না। আর সব থেকে ভালো বিষয় যেটা, সেটা হচ্ছে অর্ডারটা ক্যান্সেল হয়নি, যাই হয়েছে ভালো হয়েছে। চলো তাড়াতাড়ি করে নিয়ে যাই, দুটো অর্ডার হয়ে গেল। প্রথম অর্ডারটা কিন্তু এখান থেকে 4 কিলোমিটার দেখাচ্ছে, ইছাপুর স্টোর বাজারের ওদিকে রয়েছে অর্ডারটা। তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি প্রায় কাস্টমারের লোকেশানে, তো এই জায়গাটাই দেখাচ্ছে লোকেশানটা। চলো এখানে দাঁড়িয়ে আগে কল করে নিই কাস্টমারকে একটা। এই যে এক্সিস ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি। হ্যাঁ টেনে নিন। তো চলো ভাই, প্রথম অর্ডারটা কিন্তু ডেলিভার করে ফেলেছি, আর সেকেন্ড অর্ডারটা নিয়ে এখান থেকে 1.3 কিলোমিটার এদিকে যেতে হবে, মানে ইছাপুরের দিকে যেতে হবে। এরপরে নেক্সট অর্ডারটাও কিন্তু ডেলিভার করে দিয়েছিলাম, কিন্তু মাইকের সমস্যার কারণে সেটার অডিও রেকর্ড হয়নি। আর এরপরে কিন্তু এরকমভাবে আরও অনেকগুলো অর্ডার তাড়াতাড়ি করে কমপ্লিট করে ফেললাম। তো বন্ধুরা আজকে লাস্ট অর্ডার কিন্তু পেয়ে গেছি, দেখো 90 টাকার অর্ডার। তো চলো অ্যাকসেপ্ট করে নিই। আর আমি কিন্তু এর আগের অর্ডারটা কমপ্লিট করে জোনটা উড়িয়ে দিয়েছিলাম, মানে ব্যারাকপুর জোনটা উড়িয়ে দিয়ে যাচ্ছিলাম শ্যামনগর জোনের দিকে, তখনই কিন্তু এই রিটার্ন জোন অর্ডারটা আমাকে দিল। তো যাই হোক, তো চলো তাড়াতাড়ি করে যাই সেই রেস্টুরেন্টের সামনে। তো বন্ধুরা এখন কিন্তু একটা কেস হয়ে গেছে। কেসটা হচ্ছে আমার আইফোনে চার্জ ছিল না, তো লো ব্যাটারির অপশানটা দেখিয়েছে, আর আমি তখন ভেবেছি কি রেকর্ড হচ্ছে। যাই হোক, তো আমি কিন্তু রেস্টুরেন্ট থেকে দেখো গিয়ে অর্ডারটা পিক আপ করে নিয়ে এসেছি, আর আমি এখন চেক করছি মাঝে রাস্তায় যে ভিডিওটা মানে পজ হয়ে যাচ্ছে বারবার করে, লো ব্যাটারির সাইনটা আসছিল বলে। তো যাই হোক, তো রেকর্ডই হয়নি ভাই। তো অর্ডার পিক আপ করেছি, সেটা কিন্তু রেকর্ড হয়নি। তো অর্ডার কিন্তু আমি অলরেডি পিক আপ করে নিয়েছি। তো চলো অর্ডারটা নিয়ে এখন কাস্টমারের লোকেশানে যেতে হবে। আর কাস্টমারের লোকেশান কিন্তু আমাদের পুরো শ্যামনগরে রয়েছে, আর এখান থেকে 7.4 কিলোমিটার দেখাচ্ছিল। তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানের দিকে। এই অর্ডারটা আসার আগেই কিন্তু আমাকে রিটার্ন পে দিয়ে দিয়েছিল, মানে রিটার্ন টু জোন যাওয়ার জন্য পয়সা দিয়ে দিয়েছিল। তো সেই টাকাটা কিন্তু এই অর্ডারটার সাথে অ্যাড হয়ে টোটাল 90 টাকা দেখিয়েছে, খালি অর্ডারটার জন্য আমাকে 90 টাকা দেয়নি। যাই হোক, তো এখন কিন্তু বাজে 10:23। তো চলো তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশানে। এখন কিন্তু চলে এসেছি আমি কাস্টমারের লোকেশানের সামনে। এখন কিন্তু চলে এসেছি কাস্টমারের লোকেশানে। তো ফোন করলাম ওনাকে, তো উনি বললো আসছেন। কী নামে ছিল? রোজমুখী। তো বন্ধুরা আমার কিন্তু লাস্ট অর্ডার কমপ্লিট হয়ে গেল, আর আমি কিন্তু যাচ্ছি এখন বাড়ির দিকে। আর আজকে কিন্তু টোটাল আমি 12খানা অর্ডার কমপ্লিট করলাম, মানে মাল্টি অর্ডারের সব কিছু নিয়ে আর কি টোটাল 12খানা অর্ডার কমপ্লিট করলাম। আর আমার কিন্তু টোটাল আর্নিং হয়েছে, মানে অর্ডার আর্নিং যেটা হয়েছে সেটা হয়েছে আমার 515 টাকা। আর ইনসেন্টিভ যেটা, সেটা কিন্তু আমি 60 টাকা যে ইনসেন্টিভটা, তো সেটা কিন্তু পাবো।
তাহলে আমার টোটাল হচ্ছে 575 টাকা। এই কিন্তু ছিল বন্ধুরা আজকের টোটাল আর্নিং। আর বাড়ি যাওয়া অবধি আমার গাড়ি কত কিলোমিটার চললো কি না চললো সেটা কিন্তু স্ক্রিনে দিয়ে দিয়েছি, সেটা কিন্তু তোমরা ওখান থেকে দেখে নেবে আর তোমরা তোমাদের মতন করে হিসাব করে নিতে পারো ওটা। তো বন্ধুরা এই কিন্তু ছিল আজকের আমার টোটাল আর্নিং। কিরকম লাগলো ভিডিওটা তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকমই নতুন ভিডিও দেখার জন্য। তো গুড নাইট বন্ধুরা, দেখা হবে আবার পরে এরকমই একটা নতুন ভিডিওর সাথে।